নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব। বন্ধুরা, তোমরা তো পালং শাক দিয়ে অনেক রেসিপি খেয়েছো, পালং পরোটা, পালং চিকেন, পালং পনির, কিন্তু আমার এই সিম্পল রেসিপিটা শেয়ার করব। দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে। একটা বেগুন দিয়ে পালং শাক ভাজা, যদিও এই ভাজার মধ্যে একটু তারতম্য আছে, তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এর জন্য আমি কয়েকটা শীষ পালং নিয়েছি। এবার পাতাগুলো বেছে নেব। এই পাতাগুলো বেগুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। সব পাতাগুলো আমি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এর জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এই বেগুনটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। বেগুনগুলো কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। পালং শাক কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিলাম। প্রথমে আমি কেটে রাখা বেগুনগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনগুলো আলাদা করে ভেজে নিলে শাকগুলো বেশ নেতা হয়ে যায় না, খেতে খুবই ভালো লাগে। শাক এবং বেগুন দুটোই আলাদা আলাদা থাকে। এবার সামান্য একটু হলুদ দিলাম, লবণ দিলাম। এইভাবে আমি বেগুনগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। কড়াতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেব 1 চা চামচ কালো জিরে। এবার একটু ফ্লেভার বের হতে দেব। তারপরে কেটে রাখা শাকগুলো ছেড়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম, হলুদ, আর দিলাম 1 চিমটি মিষ্টি। এটা অবশ্য তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। এবার আস্তে আস্তে আমি জলটা শুকিয়ে নেব। ভাজা প্রায় হয়েই এসেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিলাম। এই ভাজার বৈশিষ্ট্য হলো পাতা এবং বেগুন দুটোই কিন্তু আলাদা আলাদা থাকবে, একদম গলে মিশিয়ে যাবে না, এবং গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। আমরা তো প্রায়ই খাই, খুব ভালো লাগে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। বেগুন দিয়ে পালং শাক ভাজা একদম রেডি। এবার প্লেটে তুলে নিলাম। বেগুন দিয়ে পালং শাক ভাজা কমপ্লিট। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বেগুনও কিন্তু গলে যায়নি, আবার পালং শাকও গলে যায়নি। বন্ধুরা, এটা ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা,
তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।